উনি কিছু কথা বলতে চায়, শিক্ষিত মানুষ, ওনার কাছ থেকে একটু কথা শুনবো। ওনার এই বোনকে নিয়ে কি কি ধরনের সমস্যায় তারা ছিল এবং তার মূল্যবান কিছু কথা এই সংক্ষিপ্ত সময়ের মাঝে উনি তুলে ধরতে চাচ্ছেন। আমি ওনাকে এই মুহূর্তে তার মূল্যবান কথাগুলো তুলে ধরার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জিনে ধরা রোগীর ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে একজন জিনে ধরা রোগী আর একজন মানসিক রোগী দুজনের ক্ষেত্রে সিমটমসটা 99.99% সেম থাকে। তো এক্ষেত্রে যেটা হয়, আমরা খুব ডাউটে থাকি সেটা জিনে ধরা রোগী নাকি সে মানসিক রোগী। এক্ষেত্রে বুঝতেই সবচেয়ে বেশি সমস্যাটার সম্মুখীন হয়। যদি ফর এক্সাম্পল বলা হয়, একজন সিজিওফ্রেনিয়া পেশেন্টের ক্ষেত্রে, সিজিওফ্রেনিয়া খুব জটিল মানসিক রোগ, তো সিজিওফ্রেনিয়া পেশেন্টের ক্ষেত্রে যে ধরনের সিমটমস হইতে পারে একজন জিনে ধরা রোগীর ক্ষেত্রে একদম 99.99% সেম সিমটমস হইতে পারে। যদি বলা হয় যে সে অস্বাভাবিক কথা বলে, এখন এটাকে বলা হচ্ছে, হ্যাঁ অবশ্যই বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি যে একটা রোগী এক এক সময় এক এক ধরনের বিহেভিয়ার করে। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হচ্ছে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। ঠিক আছে, তাহলে ওরা বলতে চায় যে একজন মানুষ, এটা সিজিওফ্রেনিয়ার ক্ষেত্রে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, কিন্তু এর ক্ষেত্রে জিনে ধরা পেশেন্টের ক্ষেত্রে এক এক সময় এক এক ধরনের জিন আসে, যার জন্য তার আচরণ চেঞ্জ হয়ে যায়। এখন ডাক্তারের কাছে নিলে সে বলতো এটা হচ্ছে কি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। আচ্ছা, এখন সে কথা বলে, অস্বাভাবিক কথা বলে, এখন ডাক্তার হলে সেটা বলতো হ্যালুসিনেশন। কিন্তু জিনে ধরা পেশেন্টের কিন্তু আসলে কিন্তু সে দেখে একটা জিনিস ভাসতেছে তার চোখের সামনে, যে সে আমাকে বলতো যে ভাইয়া একটা লোক আসছে, তার গরম হচ্ছে বেটে কালো। এখন সে ডাক্তারের কাছে নিলে বলতো সে হচ্ছে হ্যালুসিনেশন হচ্ছে, তাই কি করতে হবে, ঘুমের ওষুধ খাওয়াইতে হবে। কিন্তু জিনে ধরা পেশেন্টে কিন্তু আসলেই সে দেখতে পায়, জিন তাকে এমনভাবে বিষয়টাকে হিপটোনাইজড করে, চোখের দ্বারা হোক চুলের দ্বারা হোক, দুই ক্ষেত্রে হিপটোনাইজ করে, যেটা আমি দেখতে পারছি আমার অবজারভেশনের মাধ্যমে। যখন তার চুল যে কোনোভাবে চুল খোলা থাকলে তাকে হিপটোনাইজ করা হইতো, আর চোখ দিয়ে চোখের মাধ্যমে তাকে হিপটোনাইজ করা হইতো, ভয় দেখানো হইতো। সেটা ডাক্তার হইলে বলতো যে তার তো হ্যালুসিনেশন হচ্ছে। তাহলে বিষয়টা কন্ট্রাডিকশন, সেম একদম সেম টার্মিনোলজিতে একটা জিনে ধরা পেশেন্টও থাকতে পারে, সে মানসিক রোগী হতে পারে। সো আমাদেরকে খুবই সাবধানের সাথে, এবং দুই পক্ষকেই, ডাক্তার এবং যারা এই ধরনের রাকি আছেন, খুব ভালো রাকি আছেন, যারা তাবিজ না, আল্লাহর কি বলে কালামের মাধ্যমে, কালামে পাকের মাধ্যমে চিকিৎসা করেন, তাদের কাছে যে এটাকে আইডেন্টিফাই করতে হবে প্রথমে। শুধু ডাক্তারের উপর ডিপেন্ড থাকলে আমাদের এখানে ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। কারণ আমরাও প্রথমে খুব একজন প্রথিতযশা ডাক্তার দেখিয়েছি, উনি বাংলাদেশের মধ্যে 3 জন ডাক্তারের মধ্যে একজন, উনি হচ্ছে পাবনা মেডিকেল কলেজের পরিচালক ছিল 10 বছর। এবং হ্যাঁ অবশ্যই মানসিক বিশেষজ্ঞ, বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডাক্তারের মধ্যে একজন। ঠিক আছে, উনার বয়স 75 বছর। উনি একটা মেডিকেল কলেজে, 2টা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন, চারটিখানি কথা না, একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন, পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ছিলেন। উনিও সেখানে লিখছে হচ্ছে স্লিপিং ক্রাইং স্পেল, মানে এটা একটা সিজিওফ্রেনিয়ার ভাষা, একটা ক্রাইং স্পেল বলে একটা অবস্থা থাকে যখন সে কান্না করবে কন্টিনিউয়াস। আসলে কিন্তু সেটা একটা বিশেষ ধরনের জিন আসতো যে কিনা তাকে শুধু কান্না করাইতো। ঠিক আছে, তারপর উনি লিখছে হচ্ছে স্যাড স্পেল, মানে হচ্ছে একটা সময় সে খুব মন খারাপ থাকবে। ঠিক আছে, সেটা এক ধরনের বিশেষ ধরনের, এক এক সময় এক এক ধরনের জিনের আক্রমণ হইতো, যেটা উনি পর্যন্ত ভুল করে ফেলছে আমার ক্ষেত্রে মনে হয়। উনি উনার সেন্সে বলছে বিষয়টা, কারণ বেশিরভাগ ডাক্তারই হচ্ছে যে জিন বিষয়টা বিশ্বাস করে না। কিন্তু আমি নিজেও বিশ্বাস করতাম না কখনোই। আমি নিজেও এখানে আসার আগে আমার কাছে বিষয়টা সম্পূর্ণ ভুয়া মনে হয়েছে। বাস্তবিক সত্যি কথা, এটা আমার কাছে কোনোভাবে এটা মনে হয় নাই যে এটা আসলে সে সুস্থ হবে কিনা। কিন্তু যখন ওকে ডাক্তার এভাবে ট্রিটমেন্ট করা হলো, তখন বুঝতে পারছি যে না, আসলেই জিনের অনেক ক্ষমতা আল্লাহ পাক রাখছে, যেটা হয়তো আমাদেরই অনেকেরই অগোচরে আছে। জিন যে জাদু করে সেটাও আমি দেখছি, এবং এটা অস্বাভাবিক, মানে আমার নিজের চোখে না দেখলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে জিন কি বলে হাত দিয়ে বিভিন্নভাবে, সেই আঙ্গুল দিয়ে বিভিন্নভাবে জাদু করে থাকে। সুতরাং এ ধরনের রোগীর ক্ষেত্রে শুধু মানসিক রোগী কিংবা শুধু জিনে আক্রান্ত রোগী, এই ধরনের কোনো ডিসিশন নেওয়ার কোনো সুযোগ নেই। দুই পক্ষকে দেখায় ডাক্তার এবং হুজুর দেখায় তাকে ডিসিশন নিতে হবে সে কি আসলেই মানসিক রোগী নাকি আসলে জিনে আক্রান্ত রোগী। যদি এক পক্ষকে দেখানো হয় তাহলে ডাক্তার তাকে মেডিকেশন দিয়ে হয়তো দিনের পর দিন এভাবে পড়ে থাকবে মানসিক হাসপাতালে, আর যদি হুজুরকে দেখানো হয় হয়তো উনিও মানসিক রোগের বিষয়টা আছে কিনা না আছে উনি হয়তো এটা আইডেন্টিফাই করতে পারবেন না। সো এই ধরনের রোগীর ক্ষেত্রে দুই ধরনের ট্রিটমেন্টই খুবই জরুরি। আমি আমার
এরকম মানসিক লেভেলের বিপর্যস্ত রোগী আসে, আমি প্রথমে পরামর্শ দিয়ে থাকি আপনাকে ডক্টর দেখিয়েছেন। কারণ যদি মানসিক লেভেলের কোনো সমস্যা হয়ে থাকে এটা ডক্টর ভালো বলতে পারবে, অবশ্যই। কারণ যে যে বিষয় বিশেষজ্ঞ। জি অবশ্যই। ডক্টর কাজ করবে ডক্টরের কাজ, আর আমি কাজ করবো আমার কাজ। আমি যেটা পারবো সেটা ডক্টর পারবে না, ডক্টর যেটা পারবে সেটা আমি পারবো না। এই জন্য প্রাথমিকভাবে আমি বলি ডক্টর দেখিয়েছেন কিনা। যদি দেখা যায় হ্যাঁ ডক্টর দেখিয়েছি, তারপরও আমি কোনো ইমপ্রুভ পাচ্ছি না, সেই ক্ষেত্রে বুঝতে হবে এখানে জিনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। পরিশেষে আমি শেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে জিনে আক্রান্ত রোগীর ক্ষেত্রে আপনি বলতে পারেন যে সে হ্যালোসিনেশনে আক্রান্ত, সে অবসেশন আছে, তার তার কি বলে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, তারপরে তার ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে, তারপরে তার অ্যাগ্রোফোবিয়া আছে। এগুলো দিয়ে আপনি একটা রোগীকে হয়তো জাস্টিফাই করতে পারবেন, কিন্তু বাস্তবিক পক্ষে যদি আপনি কোনো কারি বা প্রথিতযশা কোনো রাখির কাছে না আসেন, কোনো প্রথিতযশা রাখির কাছে না আসেন, কখনোই কোনো ডাক্তারের পক্ষে একটা জিনাক্রান্ত রোগীকে আইডেন্টিফাই করা সম্ভব না। ধন্যবাদ ভাইকে। ভাই অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন। আশা করি তার এই মূল্যবান বক্তব্যগুলো সকল শ্রেণী পেশার মানুষের জন্য অত্যন্ত উপকারী হবে। কারণ সাধারণত উনি একজন শিক্ষিত পার্সন, উনি যেহেতু নিজেই তার বোনকে নিয়ে ভুক্তভোগী, উনি প্রত্যেকটা সেকশনেই এই বিষয়টা ভালোভাবে অনুধাবন করেছেন। তো ওনার এই বক্তব্যগুলো যদি পরবর্তীতে যারা শুনবেন বা দেখবেন, তারাও আশা করি অনেক উপকৃত হতে পারবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।